আপনি আমাকে ডেকেছেন ম্যাম? ওই লোকটা আমায় বারবার ফোন করছে কেন? কোন লোকটা? কোন লোকটা আপনাকে বারবার ফোন করছে? যে লোকটা আজকে সকালবেলা আমায় ফোন করে ঘুম ভাঙিয়েছে। কেন, তোমাকে ল্যান্ডলাইনে ফোন করেনি? ও, আপনি বোধহয় আর্য চৌধুরীর কথা বলছেন, তাই না ম্যাম? আমি ওসব নাম ফাম জানি না। আমি তোমায় যে লোকটার কথা বলেছিলাম সে লোকটা। হ্যাঁ, আমাকেও তো উনি ফোন করেছিলেন ল্যান্ডলাইনে। আমি তো ওনাকে যা বলার বলে দিয়েছি। তুমি নিশ্চয়ই এটা বলনি যে উনি যেন আমাকে বারবার মোবাইলে ফোন করে বিরক্ত না করেন? না, তা তো বলিনি। আমি বলেছি যে আপনার সঙ্গে কথা বলে ওনাকে সব জানিয়ে দেবো। তা সত্ত্বেও লোকটা আমায় বারবার ফোন করছে। তো সাহস আসে কোত্থেকে? সেটা তো আমি বলতে পারবো না ম্যাম। আসলে উনি তো আমাকে বললেন যে আপনি নাকি ওনাকে আপনার মোবাইল নাম্বার দিয়েছেন। আমি? কি একটা আর্য চৌধুরী না কাকে আমি আমার মোবাইল নাম্বার দিতে যাব কেন? আমি তো লোকটাকে চিনিই না। সেটা তো আমি জানি না ম্যাম। আসলে উনি আমাকে বললেন যে আপনি ওনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে বলেছেন সকালবেলা কন্ট্যাক্ট করতে। লোকটার মাথা খারাপ হয়ে গেছে। তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেছে? আর্য, তুই অকারণে টেনসড হচ্ছিস। অপেক্ষা কর, একটু সময় নে। আমার মন কিন্তু বলছে ফোনটা ঠিক আসবেই। থাক, হয়েছে। শুকনো সান্ত্বনা দিস না, ওতে কাজ হয় না। শুকনো সান্ত্বনা নয় রে বাবা, আমার সিক্সথ সেন্স বলছে। তোর সিক্স সেন্স? হয়েছে। আজ থেকে 7 বছর আগে তোর সিক্স সেন্স বলেছিল তুই কলকাতায় এসে নামকরা মিউজিক ডিরেক্টর হবি। হোস নেই, তোর সিক্স সেন্স আমাকে আর দেখাস না। তুই যা এখানে, যা তো, যা যা যা। কি বলার তাড়াতাড়ি বলো। আসলে ওই ভদ্রলোক আমাকে ফোনে যা যা বলেছেন আমি পুরোটাই আপনাকে বলেছি, শুধু একটা কথা ছাড়া। কি কথা? উনি আমাকে বলছিলেন যে আপনি নাকি ওনাকে আপনার নাম্বারটা দিয়েছেন শুটিং ফ্লোরে। শুটিং ফ্লোরে আমি নাম্বার কাকে? আর্য? আমি আমি চলি ম্যাম। ও মাই গড! আর্য হ্যালো? এই কাগজটা আপনি আপনার ম্যাডামের কাছে পাঠিয়ে দিন, তাহলেই হবে। আচ্ছা, ম্যাডাম কি সত্যি সত্যি আপনাকে ফোন করে ডেকে পাঠিয়েছেন? আপনার কি মনে হচ্ছে আমি এখানে ইয়ার্কি মারতে এসেছি? না, তা নয়। তাহলে আমাকে দেখে কি আপনার মিথ্যেবাদী বলে মনে হচ্ছে? না না, ছি ছি, তা কেন? অভয়, ম্যাডামকে এই কাগজটা গিয়ে দাও, হ্যাঁ? আর বলো যে এই ভদ্রলোক এখানে ওনার জন্য অপেক্ষা করছেন। এক্ষুনি দিও কিন্তু। হুম, আচ্ছা। আপনাকে একটা রিকোয়েস্ট ছিল। বা- ধরুন ম্যাডাম যদি ওই কাগজটা দেখে বলেন যে আপনার সঙ্গে দেখা করবেন না, তাহলে কিন্তু আপনি এখান থেকে চলে যাবেন, হ্যাঁ? দেখুন, আমার একটা আত্মসম্মান বোধ আছে। যদি আপনার ম্যাডাম আমার সঙ্গে দেখা করতে না চান, তাহলে আমি এখানে এক মুহূর্তও থাকবো না। ইনফ্যাক্ট আমি এখনো এখানে থাকবো না। আমি বাইরে আছি, ওই লোকটি এলে আমাকে ডেকে পাঠাবেন, কেমন? উনি কি চলে গেছেন? না, আছেন, কিন্তু ম্যাডাম কি খুব রেগে গেছেন?
না, তুমি তুমি ঠিক বলছো? আমি কাগজটা দেয়াতে উনি বললেন তাড়াতাড়ি ভেতরে নিয়ে আসতে। উনি কোথায়? না না, বাইরে আছেন, ডাকো না। তাহলে এই যাত্রায় আপনার চাকরিটা বেঁচে গেল। তাই তো দেখছি। আসুন, ভেতরে আসুন। বসুন। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। সরি মিস্টার চৌধুরী, বসুন। সরি কিসের জন্য? আপনাকে সকালে চিনতে না পারার জন্য। ও, তো দোষ যখন করেছেন তখন শুধু দুঃখ প্রকাশ করলে তো হবে না। তাই নাকি? আর কি কি করতে হবে? আমাকে মিস্টার চৌধুরী না বলে আর্য বলে ডাকতে হবে। চা না কফি? কোনোটাতে আপত্তি নেই। আপনি কোনটা খাবেন? আমি এ সময় কিছু খাই না। অভয়দা, এক কাপ কফি নিয়ে এসো। আচ্ছা। বলুন মিস্টার চৌধুরী, আপনার জন্য আমি কি করতে পারি? সে কি ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন, আপনি বলুন যে আমি আপনার জন্য কি করতে পারি। তার আগে তো আমার জানা দরকার আপনি কি কি করতে পারেন। ওয়েল, কিন্তু এটা তো আপনার জানা। আমি লিখতে পারি, আমি না, কাজ বলতে আমি আর কিছু পারি না। চাকরি করেন না? না। আচ্ছা, একটা মানুষ একসঙ্গে কটা কাজ করতে পারে বলুন তো? কেন? আজকাল তো অনেকে চাকরির পাশাপাশি লেখালেখিও করছেন। হ্যাঁ, করে, কিন্তু আমার যুক্তিটা একটু অন্যরকম। দেখুন, আমি যদি বেশি সময়টা অন্য কাজেই ব্যবহার করি তাহলে আমার লেখালেখির সময়টা কমে গেল, তাই না? আর সারাদিন খাটাখাটনির পর মস্তিষ্ক ঠিক কাজ করে না। আর আমাদের কাজটা তো বেসিক্যালি মস্তিষ্কের কাজ। হ্যাঁ, অনেকের অবশ্য এরকম ধারণা আছে যে 10 পাতা লিখতে আর কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, লিখতে বেশি সময় লাগে না ঠিকই, কিন্তু 10 পাতা ভাবতে অনেক অনেক সময় লাগে। সেটা খুব কঠিন কাজ, অন্তত আমার পক্ষে তো কঠিনই। বাড়িতে কে কে আছেন? বাড়ি বলে কিছু নেই আমার। হ্যাঁ, ছিল নৈহাটি, এখন বেলঘড়িয়ার মেস। বাবা মা অনেক ছোটবেলাতেই মারা গেছেন। আমার বাড়িতেই মানুষ। যতদিন মামা বিয়ে করেনি ততদিন ঠিকঠাকই ছিল, কিন্তু বিয়ের পর ব্যাস, নিজের রাস্তা নিজেকে খুঁজে বার করতে হলো। আপনি তাহলে আমার কাছে স্ক্রিপ্ট লেখার কাজ চাইছেন? যে কাজটা আমি পারি, বা যে কাজটা আপনি আমাকে দিয়ে করাতে পারেন। আমি আপনাকে অন্য কাজও দিতে পারি। তপনবাবুকে আপনার কি রকম ডিরেক্টর মনে হয়? একজন সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে একজন রাজমিস্ত্রির যতখানি ফারাক, একজন ভালো ডিরেক্টরের সঙ্গে তপনদারও ঠিক ততটুকুই ফারাক। ও, তাহলে আপনার মতে তপনবাবু ভালো ডিরেক্টর নন? কখনো কখনো কিন্তু একজন রাজমিস্ত্রির অভিজ্ঞতা একজন ইঞ্জিনিয়ারকে পর্যন্ত হারিয়ে দেয়। আপনি তো দুরকম কথা বলছেন।
তাহলে আজ আমি উঠি। আবার কবে দেখা হবে আমাদের? যেদিন আপনার সময় হবে। চলি। কি দেখছো? আমার কথাটাই মিলল তাহলে। কোন কথাটা? বলেছিলাম না, বৈশাখী সেনের থেকে সাবধান। আরে না না, সেরকম কোনো ব্যাপার নয়। সকালে মেসে গাড়ি পাঠিয়েছিল, বললো কি দরকার আছে, তাই আসলাম। মিস থেকে গাড়ি পাঠিয়ে ডেকে এনেছে? হুম। তুমি মরেছো আর্য। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। না, তোমায় আজকে কিছু বলতে হবে না। তুমি আগে ভেবে নাও, তারপর বলবে। আসলে আমি আজকে তোমায় কিছু বলতে চাই। আজকে না, আমি গত কয়েকদিন ধরেই ভাবছি যে তোমায় কিছু বলা দরকার। আমায় প্লিজ বলতে দাও আজকে। আর্য, আমার জীবনে অনেক পুরুষই আমার কাছাকাছি এসেছে, কিন্তু আমার সবসময় মনে হয়েছে তারা আমাকে নয়, আমার পয়সা সম্পত্তি এগুলোকে ভালোবাসে। কিন্তু তোমার সাথে মিশে আমার এটা কখনো মনে হয়নি। ও, তাহলে আমাকে বিয়ে করতে চাওয়ার এটাই একমাত্র কারণ? না, সেটা নয়। তুমি তো বুঝতে পারো। আসলে কি জানো তো আর্য, আমার আর এভাবে একা থাকতে ভাল লাগে না। আফটার অল আমিও তো একটা মেয়ে, আমারও তো ইচ্ছে করে সংসার করতে। ইউ ক্যান টেক ইউর টাইম আর্য। তোমাকে আমি 48 ঘন্টা সময় দিলাম। এই 48 ঘন্টা তুমি ভাবো, ভেবে তারপর আমায় জানিও। একটা মেয়ে কখন এগিয়ে এসে এরকম বলতে পারে? হ্যাঁ, অভিজ্ঞতা নেই, কিন্তু আন্দাজ করতে পারি। ব্যাস, তাহলেই হবে। ম্যাম, মিস্টার চৌধুরী এসছেন। আমি তাহলে চলি। তোকে আমি যার কথা বলেছিলাম, এই সে আর্য চৌধুরী। আর্য, ও আমার বন্ধু মিতা। নমস্কার, আমি মিতা। নমস্কার। আপনি মিস সেনের বান্ধবী এবং 9 মাসে 6 মাসে কলকাতায় আসেন, আজও অনেকদিন পরে এসেছেন। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি আপনাদের আর বিরক্ত করবো না। এক মিনিট, সেটা হচ্ছে যে আপনাকে কে বলল যে আপনি আছেন বলে আমরা বিরক্ত হব? না মানে, আমার একটু তাড়া আছে। থেকে যাও না আর্য, ডিনার করে যেও। না, অ্যাকচুয়ালি আমার জন্য একজন অপেক্ষা করছে। হায় 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 হায়, আপনার জন্য অপেক্ষা করছে কে? আপনার ইঙ্গিতটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি ভুল জায়গায় তীর মেরেছেন। আমি আমি মেসে থাকি এবং সেখানে মহিলা প্রবেশ নিষিদ্ধ। মেসে থাকেন কেন? আপনি মেসে থাকেন কেন? আপনার বাড়ি কোথায়? আসলে ওর বাড়িটা অনেকটা দূরে তো, ওই জন্য।
তাতে কি হলো? আহ, এখানে কোনো একটা ফ্ল্যাট ভাড়া নিয়েও থাকতে পারতে, মেসে কেন? তা আপনি কি করেন? ও স্ক্রিপ্ট রাইটার। ও, তাহলে তো আপনি খুব ফেমাস লোক। আরে বাবা, একটা অটোগ্রাফ নিতে হয় আপনার থেকে। আচ্ছা, আপনি কি কি সিনেমা লিখেছেন? আমি যেগুলো লিখেছি সেগুলো আপনি দেখেননি, আর আপনি যেগুলো দেখেছেন সেগুলো আমি লিখিনি। হাউ স্যাড। আমি জানি, তো একটা কাজ করুন না, আপনি যেগুলো লিখেছেন, স্ক্রিপ্ট যেগুলোতে লিখেছেন, সেই ছবিগুলোর নাম আমাকে বলে দিন, আমি দেখে নেব। শোন না, আমি তোকে সব কটা বলে দেবো, হ্যাঁ? আর্য, তোমার দেরি হয়ে যাচ্ছে না? তুমি বলছিলে তোমার তাড়া আছে। চূর্ণি, চূর্ণি, ড্রাইভারকে বলো স্যারকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। না, ঠিক আছে, আমি একাই চলে যাব। ঠিক আছে, তাহলে আসি। বাই। গুড নাইট। গুড গুড নাইট। নাইট। গুড নাইট। বোঝা গেল। বসি, চ। চলো বসি। হ্যাঁ, বলো প্রীতি। হ্যাঁ, না, আমার এখন সময় নেই। বলছি তো নেই। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমায় পরে ফোন করব। আচ্ছা, রাখছি। কি করছিস বলতো? আসলে তোর আর্যকে একটু ভড়কে দিলাম, মানে টেস্ট নিচ্ছিলাম আর কি। এই, তুই রাগ করলি নাকি? ধ্যাৎ, রাগ করবো? আমার আর্যটা কি ব্যাপার? ব্যাপারটা হলো এটা যে, তুই কিছুক্ষণ আগে বলছিলি না যে আমাকে নাকি তোর অনেক কিছু বলবার আছে, অনেক কথা আছে। তো সেগুলো আমি তোমার মুখ চোখ দেখেই সব বুঝতে পারছি কেমন। আর নতুন করে মুখ ফুটে কিচ্ছু বলার দরকার নেই। ও বাবা, এই কোন বৈশাখীকে দেখছি? তুমি তো মরেছো। আর্য কিন্তু খুব ভালো ছেলে। কতদিন হলো চিনিস? বেশি দিন না, এই দিন সাতেক। কি, 7 দিন? 7 দিনে চিনে গেলি? কিছুটা তো চেনা যায়। হ্যাঁ, কিছুটা চেনা যায়। আচ্ছা, মানে ও কি ভাবছে, মানে তুই কি ডিসিশন নিলি? ডিসিশন এখনো কিছু নিইনি। আর্যর মতামত জানাক, তারপরে ডিসিশন নেব। কি ভাবলে? কি ব্যাপারে? পরশু তোমার সাথে যে ব্যাপারে কথা হলো সে ব্যাপারে। আজকে আমার ফোন করার কথা ছিল, তাই করলাম। দেখো, ফোনে এইসব কথা এভাবে বলা যায় না আসলে। তুমি কি আমার সাথে সামনাসামনি কথা বলতে চাও? হ্যাঁ, সামনাসামনি হলেই ভালো হতো। কবে দেখা করবে বলো? আমি তোমাকে একটু পরে ফোন করে জানাচ্ছি। আমি তোমার ফোনের জন্য ওয়েট করব। কিছু বলবে? হ্যাঁ, ওই অভয় বললো আপনি নাকি আমায় ডেকেছেন ম্যাম। হ্যাঁ, আসলে তোমার সাথে একটা ব্যাপারে কথা বলবো ভাবছিলাম। বলুন না ম্যাম। আর্যকে তোমার কেমন লাগে? আর্য মানে মিস্টার চৌধুরী? হুম। ভালো, ভালোই তো। দেখতে শুনতে ভালো, কথাবার্তা ভালো। না না, আমি একটা অন্য ব্যাপারে তোমার সাথে কথা বলবো ভাবছিলাম। ও, আপনি বোধহয় স্ক্রিপ্ট লেখার ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, তাই না ম্যাম? চূর্ণি, আমি আর্যকে বিয়ে করব ঠিক করেছি। বিয়ে? সে তো খুব ভালো কথা ম্যাম। আমি ভুল লোককে পাচ্ছি না তো। আসলে তুমি ছাড়া তো কেউ আমার ভালো চায় না।
তুমি আমায় চেনো, আমাকে সব সময় কাছ থেকে দেখো, আমি ঠকে যাব না তো? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।